ষাঁড় খামারের চেয়ে গাভী খামারের চাপ অনেক বেশি থাকে। সে কেন এই কথা বললাম, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে কথা বললাম, দেখেন আমরা যারা গাভী খামার করি আমাদের চাপ এটা থাকে। দেখেন এই গাভীটা বেশি দিন না, 1 মাস পরে বাচ্চা প্রসব করতে পারবে। তার জন্যটা আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন তার জন্যটা ধীরে ধীরে একটু বড় হয়ে যাচ্ছে আর কি। দেখেন বড় হয়ে যাচ্ছে, যার কারণে বুঝতে হবে যে গাভীটা আর বেশি দিন না, কিছুদিন পরেই এর বাচ্চা প্রসব হয়ে যাবে। তো আমার যেহেতু গাভী খামার, আমার গাভী 2টা, তো এদের কাছ থেকে আমি প্রায় প্রতি বছর বাচ্চা পাই। তো এটা হচ্ছে প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা মানে গাভীন। তো তার সাইজটা দেখেন, তার শরীরটা পুরো মনে হচ্ছে কেউ তেল দিয়ে মানে মেখে দিয়েছে, কিন্তু সেটা না। গাভী আপনাকে বুঝতে হবে, গাভী যদি বাচ্চা কনসেপ্ট করে বা সিমেন্ট কনসেপ্ট করে বা বীজ কনসেপ্ট করে, তাহলে বুঝতে হবে তার শরীরটা মানে গঠনটা পাল্টে যাবে। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন আমার এই গাভীটাকে আমি 6 মাস যদি গোসল করাই না, তারপর তার শরীরটা দেখুন চকচক করতেছে, দেখছেন? দেখেন মনে হচ্ছে না কেউ যেন তেল দিয়ে তাদেরকে গোসল করাইছে আর কি, এরকম মনে হচ্ছে আর কি। কিন্তু আসলে তেল না, এটা হচ্ছে তাই। গাভী যখন বাচ্চা প্রসব করে বা বাচ্চা যখন গাভীন নিয়ে নেয়, তখন তার শরীরের গঠনটা চেঞ্জ হয়ে যায়। তার চামড়া থেকে শুরু করে তার চালচরণ, তার উঠা বসা সব চেঞ্জ হয়ে যায়। যারা গাভী খামার করে তারা হয়তো এটা বুঝতে পারবে, আর যারা করে না তারা বুঝতে পারবে না। আর আরেকটা বিষয় বলবো, যে কেন বললাম ষাঁড় খামারের চেয়ে গাভী খামারের যত্নটাকে বেশি করতে হয়, এটা একটা কারণ আছে। কারণ ষাঁড় খামারের একটা বিশেষ কারণ হচ্ছে কি, আপনি যদি তাদেরকে দানাদার খাবার ঠিকমতো দিতে পারেন, গোসল করাতে পারেন, আর হালকা পাতলা ওষুধ দিতে পারেন, তাহলে সেখানে শেষ। এনাফ, 4-5টা টিপ এনাফ। কিন্তু গাভী খামারে শেষে না। গাভী খামারে আপনাকে দেখতে হবে গাভী হিটে আসছে কখন, সাইলেন্ট হিট না মানে গরম হিট কিনা। এরপরে বীজ দিতে হবে, বীজ কনসেপ্ট না করলে আবার দিতে হবে, আবার কনসেপ্ট না করলে আবার দিতে হবে। আপনাকে 21 দিন, 20 দিন বা 18 দিন পরে সেটাকে চেক আপ করতে হবে। যদি কনসেপ্ট করে তারপরে সেটাকে চেক আপ করতে হবে। যদি কনসেপ্ট করে তারপরে সেটা বাচ্চা কখন নিবে, বাচ্চার জন্য আলাদা জায়গা রেডি করতে হবে। দেখেন আমি এখানে রেডি করে রাখছি, যে এখানে আমি এটা ভিডিওতে পরে দেখাবো। তারপরে বাচ্চা দিলে কি করতে হবে, বাচ্চার কি যত্ন করতে হবে, কি ওষুধ খাওয়াতে হবে, বাচ্চার দুধ আসলো কি না, মায়ের দুধ ষাঁড় দুধ খেলো কি না, খেলো না। মানে ভাই প্যারা গাভী খামারে। কিন্তু গাভী খামারের চাপ যেরকম, ষাঁড় খামার চাপ সেরকম। কিন্তু গাভী খামারে আমার মনে হয় চাপ খুব বেশি থাকে, খুব বেশি থাকে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, বুঝছেন? আমার একটা আছে এখানে সাদা যে গাভীটা, ওটার বাচ্চা যখন দিয়েছিল ভাই, আমি বিশেষ করে জানি না, 1 মাস আমি ঠিকমতো খেতেও পারি না, ঠিকমতো ঘুমাতেও পারি না। ওই 1 মাস শুধু এই ষাঁড় বাছুর আর তার মাকে নিয়ে আমি চলাফেরা, মানে এদেরকে নিয়ে খুব টেনশন ছিলাম। এখন দেখি এই কালোটা এখন কী হয়। আশা করি তার জন্য এখানে আমি জায়গা ব্যবস্থা করে দিয়েছি। তো আমি ওইখানে ওর জন্য আর কি মানে আলাদা একটা জায়গা বানাবো, ওইখানে সে থাকবে এবং তার বাচ্চা যখন প্রসব হবে সেখানে থাকবে, আর কোনো কিছু থাকবে না। তো ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক এবং জানাবেন ভিডিও কেমন হয়েছে, কেমন লাগলো। তো আমার ভিডিওগুলো সব রিয়ার, কোনো কাট নাই, কিছু নাই।